ফাইনালে কাকে সাপোর্ট করছিলেন আপনি? আর্জেন্টিনাকেই করছিলাম। আর্জেন্টিনা। আর্জেন্টিনার হার সম্পর্কে কি বলবেন, কেন হার? আর্জেন্টিনা ওপেন দুটো নেট মিস করেছে ফার্স্ট হাফে। 90 মিনিটের ফার্স্ট হাফে হিগুয়াইন একটা মিস করলো, তারপরে অল্টারনেট প্লেয়ার যে নাম ছিল সেকেন্ড হাফে, মানে এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে মিস করলো। মেসি নিজেও তো একটা সুযোগ না। মেসি নিজেও সুযোগ মিস করেছে, কিন্তু সেই অ্যাঙ্গেলটা অতটা ছিল না, কিন্তু পাস দিয়েছিল, কিন্তু সেটাকে যে পাসটাকে কভার করে যে গোল করবে ধরে সেটা সেরকম সাপোর্টিং প্লেয়ার ছিল না, বার্সায় যেরকম থাকে। সেটাই কি মূল কারণ আর্জেন্টিনার হারের? বিশ্বকাপের মতো ম্যাচ, এখানে হাফ চান্সকেও ফুল চান্স করতে হবে, সুতরাং সেখানে যদি ফুল চান্সকে যদি হাফ চান্স করে দেয় সেক্ষেত্রে সে টিমের তো যোগ্যতা থাকেই না হারা জেতার। মেসি নির্ভরতার জন্যই হার কি না, কালকে আপনি যদি দেখেন খেলা, তাহলে দেখতে পাবেন যে মেসি কিন্তু অতটা নির্ভর ছিল না। মেনলি তার ডিফেন্সিভ খেলেছে, যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু ফরওয়ার্ডের যেটা কাজ ছিল গোল করার স্ট্রাইকারের, সেটা করতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা, যার জন্যই হার। আর জার্মানির সম্পর্কে কি বলবেন? জার্মানি যেটা গোল করেছে সেটা তো বলা যায় হাফ চান্সকেই ফুল চান্স করেছে ওখানে সুন্দরভাবে সেকেন্ড বার দিয়ে, এবং সুযোগ জার্মানিও দুটো পেয়েছিল কিন্তু কাজে লাগিয়েছে একটা, এটাই পজিটিভ পয়েন্ট। সাপোর্টার ছিলেন? আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন, তো আর্জেন্টিনা তো হেরে গেল, কি বলবেন, কেন হারলো? আর্জেন্টিনা গোলের সুযোগ পেয়েছিল, গোলগুলো দিতে পারলো না, বাই চান্স মিস্টেক হয়ে গেছে। আমরা যেটা সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে। ধরুন এই বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনায় মেসি নেইমার এদেরকে নিয়েই একটা প্রত্যাশা ছিল কলকাতা, সেদিক দিয়ে কি আশাভঙ্গ হলো, কি বলবেন? তো নেইমার মেসি এদেরকে নিয়ে সব সমর্থকদেরই একটা আশা থাকে। আর্জেন্টিনা যেভাবে শুরু করেছিল মোটামুটি ঠিকই যাচ্ছিল, খুব খারাপ গেমও কোনো ম্যাচ খেলিনি যে অন্য টিম থেকে না এরা চ্যাম্পিয়ন হতে পারে না এমন কোনো সময় মনে হয়। এটা আশা ছিল। জার্মানি যেহেতু ব্রাজিলকে 7 গোল দিয়ে এসছে, ওদের আত্মবিশ্বাসটা প্রচুর পরিমাণে সঞ্চিত ছিল। তবু যেভাবে ফাইনাল ম্যাচটা দুজনের সমানে লড়াই হয়েছে, যে কেউ জিততে পারত, টানটার উত্তেজনা ম্যাচ একতরফা ম্যাচটা হলো। জার্মানি সম্পর্কে কি বলবেন? জার্মানি তো অবশ্যই ভালো দল, ওরা আগাগোড়ায় বিগত 4টে বিশ্বকাপের একটি সেমিফাইনালিস্ট দল। 2006 2002 মনে হয় রানার্স আপ হয়েছিল, 2002 রানার্স আপ ব্রাজিলের কাছে ওরা হেরে গেছিল বিশ্বকাপ, তারপরে গতবার স্পেনের কাছে সেমিফাইনাল থেকে বিদায়, এবার চ্যাম্পিয়ন। ধারাবাহিকতা আছে টিমটার। থ্যাংক ইউ। ব্রাজিল চলে যাওয়ার পরে পুরোপুরি আর্জেন্টিনার সাপোর্টার ছিল, সেই জায়গা থেকে কালকের হারের পরে আশাভঙ্গ হলেন? তা তো স্বাভাবিক। আর কেন হারটা, কেন, কি কারণ বলে আপনার মনে হয়? আশা করি জার্মানির টিম তো ভালোই ছিল, আর আর্জেন্টিনা হলো মেসি নির্ভর টিম। সেটাই কি কারণ, ও মেসির ওপর অতিরিক্ত নির্ভরতা? বেশিরভাগ কারণ ওটাই। কালকে দুটো অভ্যর্থ সুযোগও নষ্ট করেছে আর্জেন্টিনা, সেটারই মাসুল দিতে হলো। আর জার্মান সম্পর্কে কি বলবেন? জার্মান নিঃসন্দেহে মানে টোটাল টিমটাই ভালো, একত্রভাবে মানে টিম গেমের ওপরে ওরা গুরুত্ব দিয়ে। নতুন একটা শক্তি উঠে এলো মনে হচ্ছে বিশ্ব ফুটবলে। হ্যাঁ, মানে এই যে অতিরিক্ত সময়ে গোলটা খেলো আর্জেন্টিনা, এর জন্য আর্জেন্টিনা আপনার ক্লান্ত হয়ে পড়েছিল। আগের দিন যেহেতু ট্রাইব্রেকারে জিতেছে, পরের দিন খেলাটা, তবে টাইব্রেকারে যদি আসতো তাহলে আর্জেন্টিনা একটা ফল করতে পারতো আমার মনে হয়। সেই জন্য ওরাও চিন্তা ভাবনা করে নিজেদের মধ্যে খেলাটা রেখেছিল, টাইমটা পাস করার জন্যে। যদি টাইব্রেকারটা নিয়ে আসতে পারতো তাহলে আর্জেন্টিনা হয়তো ফলটা ভালো করতো। দি মারিয়া না থাকার জন্য কি কাল একটু নিষ্প্রভ ছিল মেসি? দি মারিয়া নিঃসন্দেহে মানে সেটিং
মানে বার্সেলোনার সাথে একই সাথে খেলে, মেসির সাথে সেটিংয়ের ব্যাপারটা আছে, নিঃসন্দেহে তার একটা চাপ পড়েছিল। ইয়ে করেছে।